সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ শুরু হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2023 কোরআনের ধ্বনি অনুষ্ঠানের অডিশন রাউন্ড। আমরা এখন আছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রাকৃতিক পাহাড় বেষ্টিত সুন্দর এই সাতকানিয়া অঞ্চলে ধর্মপ্রাণ এখানকার সাধারণ মানুষের মনে রয়েছে মানুষের জন্য ভালোবাসা, তাদের হৃদয়ে রয়েছে কোরআন। কোরআনের ধ্বনি প্রতিযোগিতাটি জলিল জাহান ফাউন্ডেশন আয়োজিত। এই প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। আজ শুরু হচ্ছে তাদের প্রাথমিক নির্বাচন। জলিল জাহান ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2023 কোরআনের ধ্বনি অনুষ্ঠানটি অডিশন রাউন্ডে খুব সকাল থেকেই প্রতিযোগীরা আসতে শুরু করে। রেজিস্ট্রেশন কাজ শেষ করে সবাই নিজেকে আরও একটু প্রস্তুত করার জন্য কোরআন শরীফ পড়তে থাকে। কেউ কেউ আবার অপেক্ষা করতে থাকে অডিশনের জন্য। আয়োজনের প্রথমেই কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করে সকল প্রতিযোগী। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, প্রস্তুত বিচারক মণ্ডলী, প্রস্তুত প্রতিযোগীবৃন্দ। তাহলে শুরু করা যাক অডিশন রাউন্ড। তারপর বিভিন্ন বুথে শুরু হয় প্রথম পর্বের অডিশন। 15 পারা এবং 30 পারা কোরআনে হাফেজদের যথাক্রমে মক্কি এবং মাদানী দুই গ্রুপে ভাগ করে সারাদিন চলতে থাকে বাছাই পর্ব। বিচারকরা রীতিমতো হিমশিম খাচ্ছিল প্রতিযোগিতার নির্বাচন করতে গিয়ে। খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমরা কাকে প্রাধান্য দেব এই ধরনের একটা প্রতিযোগিতা আমাদের জন্য আসলে মুশকিল হচ্ছে। আমরা মনে করি সবাই এখানে আলহামদুলিল্লাহ উপযুক্তরাই এসছেন। মোহাম্মদ সাজিদ আল সাউরিন মাত্র 8 বছর বয়সী কোরআনে করিমের 17 পারা মুখস্থ করেছেন। তার তেলাওয়াত শুনে বিচারকরাও মুগ্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এস.এম. সিয়াম জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী। 2015 সালে কোরআনে হাফেজ হয়ে তিনি 2023 সালে এসএসসি পাশ করেন। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার কোনো আক্ষেপ নেই। কোরআনকে ধারণ করেই জীবনের পথ চলতে চায় সিয়াম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমাকে দৃষ্টি দেয় না কি হয়েছে, তার সত্ত্বেও আমি আলহামদুলিল্লাহ অনেক সব কিছু আমি করতেছি। তারপর চলাফেরা, তারপর কোরআনটা সবসময় পড়তেছি, অনেক ভালো লাগতেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সম্পূর্ণ আয়োজন নিয়ে অভিভাবকদের মধ্যে ছিল সন্তুষ্টি। এটা একটা প্রান্তিক পর্যায়ের অনুষ্ঠান। আমি চাই এইভাবেই আপনার প্রান্তিক পর্যায় থেকে একজন বিশ্বমানের হাফেজ তৈরি হোক। না, বর্তমানে তো মাদ্রাসাগুলো তো এখন এমন নাই, ওখানে তো জেনারেল শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে সব মাদ্রাসা। আল্লাহর মতো আমার ছেলে যেমন মাদ্রাসা শিক্ষা যেমন পড়বে, তার মতো জেনারেল শিক্ষাই পড়বে। এখানে দুটোটাই আছে আল্লাহর মতো। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত বাছাই পর্বের জন্য প্রতিযোগীরা একে একে মঞ্চে আসেন। সব শেষে মাক্কি গ্রুপ থেকে 12 জন এবং মাদানী গ্রুপ থেকে 12 জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়।